আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককেই জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন পর্ব 37 শেপ বিল্ডার টুল নিয়ে, এবং শেপ বিল্ডার টুলের পাশাপাশি যে দুটি সাব টুল আছে, লাইভ পেন বুকেট টুল এবং লাইভ পেন সিলেকশন টুল, অর্থাৎ শেপ বিল্ডার টুল, পেন বুকেট টুল এবং পেন সিলেকশন টুল, এই তিনটি টুল নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমার পর্ব 37, এখানে আমি বিশেষভাবে এই তিনটি টুলের টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকে টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই টিউটোরিয়ালটা দেখবেন আমি এতটুকু কনফিডেন্স দিতে পারি, ইনশাল্লাহ তারা গ্রাফিক ডিজাইনের যে কোনো ধরনের শেপ এই শেপ বিল্ডার টুল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ এই গ্রাফিক ডিজাইনের শেপ বিল্ডার টুলটা এমন একটি টুল, এই গ্রাফিক টুলটা আপনার গ্রাফিক্সের 80% কাজটা সম্পাদন করে দেয়। আমরা যে বিভিন্ন কোনো লগো তৈরি করি, এই লগোর ক্ষেত্রে বিভিন্ন শেপ তৈরি করতে হয়, এই শেপ বিল্ডারই সেটার প্রধান হাতিয়ার। অর্থাৎ আপনি যদি এই শেপ বিল্ডার টুলের অপশনগুলো অর্থাৎ কিভাবে এটার ব্যবহারটা ভালোভাবে জেনে যান, যে কোনো ধরনের শেপ আপনি বিল্ড আউট করতে পারবেন। এটাই হলো শেপ বিল্ডার টুলের বিশেষত্ব। তো স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়ালে দেখাবো, আপনারা টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন। আমি এতটুকু আশাবাদী আপনাদের সময়টা লস হবে না, কিছু না কিছু এই টিউটোরিয়ালটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমি ইলাস্ট্রেটর স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যদি বাম দিকে নিচের দিকে একটু আসি, তাহলে এই কর্নার দিকে আমরা দেখতে পারবো শেপ বিল্ডার টুল নামে অপশনটা। এটার কিবোর্ড শর্টকাট শিফট এম, এবং তার নিচে আমরা সাব টুল দুটো পাচ্ছি, লাইভ পেন বুকেট টুল এটার শর্টকাট কমান্ড কে, এবং লাইভ পেন সিলেকশন টুল এটার শর্টকাট কমান্ড শিফট এল। আর এই পাশে আমরা অ্যারোটি দেখতে পারবো। আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদেরকে এটা এক্সপ্যান্ড করে আমরা যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবো। এটা আমরা এক্সপ্যান্ড করে যে কোনো জায়গায় নিয়ে রাখলাম। যেহেতু এই তিনটি টুল নিয়ে আজ আমার টিউটোরিয়াল, এই জন্য আমি এই তিনটাকে এক্সপ্যান্ড করে উপরে নিয়ে আসলাম। এখন সর্বপ্রথম আমি দেখাবো শেপ বিল্ডার টুল, এরপর পর্যায়ক্রমে পেন বুকেট টুল এবং সর্বশেষ লাইভ পেন সিলেকশন টুলের টিউটোরিয়ালটা আমি দেখাচ্ছি। এখন আমরা এই শেপ বিল্ডার টুল নিয়ে ড্রয়িং করতে হলে আমাদের একটি শেপ নিতে হবে। যে কোনো ড্রয়িং করতে শেপ নিতে হয়। সো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার যে কোনো একটি টুল নিতে পারি। ফর এক্সাম্পল এখান থেকে আমি ইলিপস টুলটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমি অল্টার এবং শিফট ধরে ড্র্যাগ করে একটা ইলিপস এখানে অঙ্কন করলাম। এখন আমরা এটাকে ডাবল করার জন্য এখানে আমরা সিলেকশন টুলে ক্লিক করে এখানে যে মধ্য প্রান্তে ধরে কন্ট্রোল এবং অল্টার ধরে যদি আমরা ডান দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের আরেকটা কপি তৈরি হবে। অর্থাৎ এই দুইটাকে আমরা একসাথে এখন সিলেক্ট করব এই সিলেকশন টুল দিয়ে। এই দুইটাকে সিলেক্ট করার পর আমরা এখন যাব শেপ বিল্ডার টুলে। এটা এখান থেকে যেতে পারি, আর যেহেতু আমি এখানে নিয়ে আসছি এটা এখানেই ক্লিক করি, তো বারবার আমাকে এখানে যেতে হবে না। এখানে ক্লিক করার পর যখন আমি এদিকে আসতেছি দেখেন আমার মাউসটা প্লাস আকার ধারণ করতেছে, আর যখন আমি এখানে আসতেছি তখনও প্লাস আকার ধারণ করতেছে। আর আমি যদি কিবোর্ড থেকে অল্টার চাপি তখন কিন্তু আমার এই মাউসটা মাইনাস আকার ধারণ করতেছে। তো শেপ বিল্ডার টুলের বিশেষত্ব হলো যখন এটা প্লাস আকার ধারণ করবে তখন যে এই আমার দাগটা আছে আর এই যে আমার এই শেপটা আছে, এখানে কিন্তু দুইটা শেপ। এখন যদি এটা আমি মাউস দিয়ে এরকম ড্র্যাগ করে নিয়ে যাই তাহলে এই দুইটা শেপ আমার একটা শেপে পরিণত হবে। অর্থাৎ এখানে যে দুইটা শেপ এইটা আমাকে প্লাস হয়ে যাবে, একটা হয়ে যাবে। আর আমার যখন এটা মাইনাস থাকবে, আমি যদি অল্টার ধরে মাইনাস করি তখন এই শেপটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ তখন আর আমার এই শেপটা থাকবে না, চলে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন এটা আমরা কিভাবে করব? এখন আমি প্লাসেরটা দেখাচ্ছি। এই যে এটা আমি এখান থেকে ধরে জাস্ট এইরকম ড্র্যাগ করে নিয়ে আসবো, এবং এটাও ধরে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসবে এবং ছেড়ে দিলাম। দেখেন এখানে আমার একটি শেপ তৈরি হয়ে গেল। তো এইভাবেই প্লাসের মাধ্যমে আমরা এই ভিতরে যে শেপটি ছিল এই শেপটিকে ডিলিট করে একটা শেপে পরিণত করেছি। এখন আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন আমার একটা সুন্দর শেপের মধ্যে এটা তৈরি হয়ে গেছে। এখন ইচ্ছা করলে এটা আমরা এখানে যদি একটা ডাক দিয়ে দেই তাহলে আমাদের এটা অ্যাপেলের মতো মনে হবে। জাস্ট এখানে আমরা একটা ডাক দিয়ে দিলাম। আর এটা যদি আমি একটু ফিল করে দেই, যে এই জিনিসটা আমরা ফিল করে দেই, যে কোনো একটা কালার দিয়ে এটাকে ফিল করে দিলাম,
তো নর্মালি দেখেন খুব একটা সুন্দর ডিজাইন আমরা এখান থেকে করে ফেলতে পারলাম। আমি ডিজাইনটা এখানে রেখি। এখন আমরা আবার এখান থেকে ইলিশ টুলটা নিয়ে তদ্রূপভাবে এখানে আমরা একটা ইলিশ টুল অঙ্কন করি। এটাকে আমি এখন ফিল বাদ দিয়ে দিই, এটা নান করে দিই। এখন এই মাঝখানে ধরে আমরা আরেকটা এখানে এরকম তৈরি করি, সেটা অল্টার এবং কন্ট্রোল ধরে করতে হবে। এখন এই দুইটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এখানে শেপ বিল্ডার টুল নেই তখন কিন্তু আমাদের এটা কাজ করতেছে, কারণ আমরা সিলেকশন টুল দিয়ে দুটো সিলেক্ট করে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে এই এতটুকু আমি মাইনাস করে দেব অথবা এতটুকু আমি মাইনাস করে দেব। তাহলে আমি কিবোর্ড থেকে অল্টার ধরবো, ধরে দেখেন আমার এই চিহ্নটাতে মাইনাস চলে আসছে, এই মাউসের আমার যে ডান পাশের চিহ্নটা। এখন যদি আমি এখানে নিচের থেকে উপরে ডাক দিই, দেখেন আমার এটা মাইনাস হয়ে গেল। তদ্রূপভাবে আমি এটাও যদি মাইনাস করতে চাই তাহলে উপর থেকে এই নিচ পর্যন্ত আমি এরকম ড্রাগ করব, এটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ দেখেন এই যে পাশের দুইটা শেপ ছিল, এই সেই দুইটা শেপকে আমরা ডিলিট করার জন্য কিবোর্ড থেকে অল্টার ধরে মাইনাস করে ডিলিট করতে পারতেছি। আর এটা আমি করছি প্লাসের ক্ষেত্রে, এটা মাইনাসের করতে। এখন এটা দিয়েও কিন্তু আমরা ডিজাইন করতে পারি। যেমন এখন আমরা যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে এখানে রটেট টুলে ক্লিক করি, জাস্ট রটেট টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যদি এখান থেকে কপির একটি মান দেই, আমরা পিভটে চেক করে দেই, আমরা যে কোনো একটি মান দিয়ে জাস্ট কপিতে ক্লিক করি, তাহলে আমার কত পার্সেন্ট কপি হলো এটা আমাকে দেখাচ্ছে। এখন যদি কিবোর্ড থেকে আমরা ডি দেই তাহলে দেখেন এরকম একটা ডিজাইন আমরা করতে পারছি। এটাকে আমি আনডু দেই। এখন এটা সিলেক্ট থাকে, আমি এখান থেকে এখানে রটেট টুলে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটি মান দিব। মান দেওয়ার পর এখানে জাস্ট আমরা কপিতে ক্লিক করব, আবার এরকম একটা মান আসলো। অথবা এটাকে আনডু করি, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইখানে ধরে রটেট টুলে ক্লিক করে আমরা জাস্ট এই নিচে ক্লিক করে ডাবল ক্লিক করলে আমাদের রটেট টুলের অপশনটা আসবে। এখান থেকে আমরা এখানে একটা মান দিয়ে আমরা যে কপিতে ক্লিক করি তো ওই পরিমাণ একটি আমার রটেট হবে। এখন আমরা যে কিবোর্ড থেকে ডি দেই, কন্ট্রোল ডি ধরে এরকম পেশ করি, দেখেন এখানে আমার একটি সুন্দর ডিজাইন তৈরি হলো। তো এই শেপটা আমরা কিভাবে তৈরি করলাম, আমার উদ্দেশ্য হলো যে শেপটা যে আমরা তৈরি করলাম এই শেপ দিয়ে আমরা কীভাবে ডিজাইন করতে পারি। আমাদের মেন হাতে কিন্তু শেপ বিল্ডার টুল, তো এইভাবে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে ডিজাইনগুলো করতে পারতেছি। এখন এটাকে যদি আমরা একটা কালার দিয়ে দেই তাহলে জাস্ট আমরা এটাকে গ্রেডিয়েন্ট করে দিলাম। তো এইভাবে আমরা সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারতেছি। এই ডিজাইনটা আমি পাশে রাখি, এটা আমার নেক্সটে এই দুইটা অপশন দেখানোর কাজে ব্যবহৃত হবে, লাইভ পেন বুকেট এবং সিলেকশন টুলের ক্ষেত্রে। এই জন্য আমি ডিজাইনটা রেখে দিলাম। তো দেখেন এরপরে যদি আমি আবার এটাকে নেই, আমরা আবার এখান থেকে ইলিপস টুলটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা আবার ইলিপস টুলটা একটু ড্রয়িং করি, এটাকে আমি নান করে দেই। এখন এটাকে আমরা যদি আরেকটা ড্র করি, এটা ছোট করে দেই এবং স্ট্রোকটা এখান থেকে একটু বাড়িয়ে দেই দেখার সুবিধার জন্য। আর এই দুইটা ড্রয়িং আমি একটু উপরে রেখে দিই কর্নারে। হ্যাঁ, এখন আমরা মূল ড্রয়িংয়ে চলে আসি। আমরা জাস্ট অল্টার এবং শিফট ধরে রেখে ড্র্যাগ করে একটা ইলিস্ট্রেটর ড্র করলাম এবং এটা আমরা নান করে দেই। এখন এটা আমরা স্ট্রোক একটু বাড়িয়ে দেই জাস্ট ড্রয়িংয়ে দেখার সুবিধার্থে। এখন এটাকে আমরা সিলেক্ট অবস্থায় রেখে আমরা কিবোর্ড থেকে যদি সি এবং এফ চাপি, চাপার পর আমরা অল্টার এবং শিফট ধরে যদি ভিতরে গিয়ে ড্র্যাগ করি তাহলে আমরা একটা ভিতরে এরকম শেপ তৈরি করতে পারবো। এই দুইটা শেপকে যদি আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার দুইটা একসাথে চেপে একটু উপরের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের দুইটাই মুভ করা যাবে। তদ্রূপভাবে আমরা এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আবার নিচের দিকে ড্র্যাগ করব। এই নিচের দিকে ড্র্যাগ করে হালকা আমরা একটু নিচের দিকে এসে যথাস্থানে রেখে ছেড়ে দেব। তো এই তিনটাকে আমরা এখন একত্রে সিলেক্ট করব। এই তিনটাকে একত্রে সিলেক্ট করে এখন যদি আমরা শেপ বিল্ডার টুল এখানে ক্লিক করি তাহলে এখানে একটি মজার ব্যাপার হবে যে এইখান থেকে যেটাই আমরা প্লাস মাইনাস করতে চাই সেটাই করতে পারবো এবং এরপরে এখানে আমরা একটা ইউনিক আমাদের লোগো ডিজাইন তৈরি হবে। তো
এটি আমরা কিভাবে করব, এখন আমরা কিবোর্ড থেকে অল্টার চাপবো, এটা আমাদের মাইনাস হয়ে গেল, অর্থাৎ আমরা এটা ফেলে দেবো। তাহলে আমরা অল্টার ধরে ক্লিক করব, তাহলে কি হবে, এই দেখেন এখান থেকে যদি উপর দিকে এরকম নিচের দিকে ড্র্যাগ করি, এই পাশের অংশটুকু আমার চলে গেল। তদ্রূপভাবে আমি এই উপরেরটুকু ফেলে দেব, তাহলে এখানে অল্টার চেপে আমি জাস্ট উপরের দিকে ক্লিক করব ড্র্যাগ করে, তাহলে উপরের অংশগুলো আমার চলে গেল। তদ্রূপভাবে আমরা এই নিচের জায়গাটাও ফেলে দেব, জাস্ট আমরা অল্টার ধরে এর নিচে থেকে ড্র্যাগ করে নিয়ে আসবো। এখন দেখেন এখানে আমার একটি খুবই ইউনিক একটি লোগো তৈরি হয়ে গেল। এখন এই লোগোটাকে আমরা আরেকটু মডিফাই করলে আরেকটু সুন্দর হবে। আমরা জাস্ট একটু ঘুরিয়ে নেই কাজের সুবিধার জন্য। এখন যদি আমরা এটাকে এই যে শেপগুলো যে দাগগুলো আছে এটাকে আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের একটি এখানে সুন্দর একটি শেপ তৈরি হবে। এই জন্য আমাদের আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করতে হবে। এখন এই যে আমাদের যে দাগটা আছে এই দুইটা দাগকে আমরা একটা দাগে পরিণত করব। এখন আমাদের এটা প্লাসের কাজ করবে। এখন কিন্তু আমরা চারপাশে মাইনাস করেছিলাম অল্টার ধরে, এখন এটা আমরা প্লাস করব, অর্থাৎ এর প্লাস চিহ্ন আছেই। আমরা কিবোর্ড থেকে কিছুই ধরবো না, জাস্ট মাউস দিয়ে এখানে ড্র্যাগ করব, তাহলে কিন্তু এখানে দেখেন আমার দাগটা চলে গেছে। তদ্রূপভাবে এইটাকে আমরা একসাথে করব, জাস্ট এটা ড্র্যাগ করে ক্লিক করব, এখানে একটা শেপ তৈরি হইল। তো এখন আমাদের যে এই ভিতর থেকে যে শেপটা গেছে এই শেপটা আমাকে নিতে হবে, অর্থাৎ এই ভিতরে যে শেপটা আছে এই শেপটা আমাকে নিতে হবে। তো এইটা আমাদের দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে প্লাস করে দেব। তো এটাও আমাদের একটা শেপে পরিণত করতে হবে, জাস্ট আমরা এখানে ক্লিক করে এখানে ছেড়ে দেব। যে এই শেপেরও একটা আমাদের তৈরি হলো, উপরে আমার একটি তৈরি হলো, আমার নিচের একটি তৈরি হলো। তদ্রূপ আমার এই সাইডও তৈরি করতে হবে, দুই সাইডে। জাস্ট আমরা প্লাস ক্লিক করে এখানে ক্লিক করব, আর এটা প্লাস ক্লিক করে এখানে ক্লিক করব। দেখেন এখান থেকে কিন্তু আমার একটি শেপ তৈরি হয়ে গেল। তো এইভাবেই আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা একটা সুন্দর ইউনিক ডিজাইন তৈরি করতে পারি। এখন আমরা যদি চাই এগুলোকে কালার দেবো, আমরা কালারও দিতে পারবো। এখানে ক্লিক করে আমরা এখানে যেই কালারই ক্লিক করব সেই কালারটাই এখানে আমরা দিতে পারবো। এখানে আমরা ক্লিক করে দিতে পারবো। আমরা যে এটা দিতে চাই, তাহলে এখানে আমার শেপ বিল্ডার ক্লিক করা আছে, শেপ বিল্ডার ক্লিক করা থাকলে আমরা এখানে যে কোনো কালারই রিপ্লেস করতে পারি। এখানে ক্লিক করলে আমার এই কালার আসবে, আমি একটা ডিফারেন্ট কালার দিই, এখান থেকে আমি এই কালারটা দিলাম। তো এইভাবে আমি যেখানে ইচ্ছা সেখানেই এরকম কালার দিতে পারি। তো এখন এই যে আমাদের শেপটা আছে, এখন এই শেপটা কোনটার সাথে মিলবে এবং এই শেপটা কোনটার সাথে মিলবে এটা আমরা এখান থেকে ইচ্ছা করলে নির্ণয় করে দিতে পারি। যেমন এই এতটুকু কিন্তু আমার এই শেপ গেল, এই কর্নারটা এই শেপটা গেল, এই কর্নারটা আমার এই শেপের মাথায় আসলো। এখন এটা ইচ্ছা করলে আমরা এই শেপের সাথে রাখতে পারি। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে ছেড়ে দেবো। তাহলে দেখেন এই যে আমার এই কালারটা এখানে হলো। এখন কিন্তু এই লালটা আমি কিন্তু এখানে মিশিয়ে দিতে পারি, জাস্ট এই লালে আমার ক্লিক থাকতে হবে প্লাস, যেহেতু এটা লাল রং, সো এইখানেও আমার এরকম লাল রং তৈরি হয়ে যাবে। জাস্ট দেখেন এখানে ক্লিক করলে এরকম আমার এই কালারটা তৈরি হলো। আমি ইচ্ছা করলে এখানে ডিফারেন্ট কালার দিতে পারি, কারণ শেপ বিল্ডারে ক্লিক করা ছিল। আবার যদি ক্লিক করি আমরা এখানে কালারটা ডিফারেন্ট করা যাবে। এখন আমি চাচ্ছি যে এই কালারটা আমার এইখানে এটা মিলবে, তাহলে আমি কি করব, এটা জাস্ট এখান থেকে ক্লিক করে দেবো। তো এটা মিলে, এটা হলুদ হয়েছে কারণ এখানে হলুদ আছে, এটা আমি অন্য কালার করে দিতে পারি। এখন আমি যেটাই ক্লিক করব আমি একটু লাল করে দিই, এখানে জাস্ট ক্লিক করলে আমি এটা লাল হয়ে যাবে। তো এইভাবেই আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একটি ইউনিক ডিজাইনও তৈরি করে ফেলতে পারতেছি খুব মুহূর্তের মাধ্যমে। এখন দেখেন এখানে আমার 3টা ডিজাইনই করলাম। এরকম ইচ্ছা করলে হাজার হাজার ডিজাইন করা যাবে শেপ বিল্ডার দিয়ে, টিউটোরিয়াল দিয়ে শেষ করা যাবে না। তো মেন যে কনসেপ্টটা যে শেপ বিল্ডার টুল দিয়ে খুব অল্প সময়ে আমরা খুব ইউনিক ডিজাইন তৈরি করতে পারি, এটাই ছিল আজ আমার টিউটোরিয়ালে বোঝানোর উদ্দেশ্য। তো আপনারা এই টুলটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন যে কোনো শেপগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো এখন আমাদের পরের যে টুলটা, যে এই টুলটা দিয়ে আমরা কি করতে পারি, এটা হলো লাইভ পেন টুল। এই লাইভ বুকেট পেন টুলে যদি ক্লিক করি আমরা এখানে একটি সোয়াচ নিয়ে আসি। এখানে দেখেন আমার 3টা কালার ধারণ করছে। এই 3টা কালার ধারণ করার জন্য কেন হয়েছে এটা আমি দেখাই। এখানে ক্লিক করলাম, এখানে যে আমাদের রংটা আছে এখানে ক্লিক করি, দেখেন এখানে আবার আমাদের যে পাশের রং আর এই পাশের রং মিলে এখানে নিয়ে নিছে। তো এখন আমি যদি যে কোনো একটা ক্লিক করে দেই তাহলে আমাকে ওই জিনিসটি এখানে কালার করা হবে। আমি যদি এখানে এটা ক্লিক করি বা এটা ক্লিক করি, আমি এটাকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পর আমি জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলে এখানে ক্লিক করি আমি এরকম কালারটা চেঞ্জ করি। এখানে আমি ক্লিক করলে কালারগুলো চেঞ্জ হবে, আমি যেটাই চেঞ্জ করতে চাই।
এরকম করে আবার যদি এখানে আমি কালার নেই, যে এটা আমি এই কালার দেব, এটা আমি এই কালার দেব, এখান থেকে যে কোনো কালার দেওয়ার জন্য এই টুলটা আমি ইউজ করতে পারি। আমি মনে করি প্রত্যেকটা এই কালার দেবো। এখন খুব সহজে আমরা কালারগুলো রিপ্লেস করতে পারছি। এটা দিয়ে মনে করি আমি আরেকটা কালার দেবো, এখান থেকে আমরা যেই কালারটা নির্বাচন করব, জাস্ট এখানে যেটা ক্লিক করব ওইটাই আমি ওই কালার দিতে পারি এভাবে। এটাই হলো পেন সিলেকশন এইটার পেন বুকেট টুলের কাজটা। এখানে আমরা এভাবে দিতে পারি। আর এইটা যদি আমি একটু অন্য কালার দিতে চাই, এখান থেকে আমি সিলেক্ট করব কোন কালার দিব না দিব, যেটা আমি ক্লিক করব এখান থেকে আমরা দিতে পারবো। আপনার ব্যাপারটা বুঝতে পারতেছেন, এইভাবে আমরা কালারগুলো রিপ্লেস করতে পারি। এরপর যে আমাদের আসতেছে সিলেকশন টুল, এটা দিয়ে আমরা যেটা সিলেক্ট করব সেই কালারটাকেই আমরা এখান থেকে মডিফাই করতে পারবো। এখানে আমাদের যে কালারটা থাকবে, এখানে আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, এখান থেকে যে কালারটা দেব ওকে দেব। এখন যেটাও আমি ক্লিক করব এখানে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে মডিফাই হবে। তো এটাই পেন বাকেট সিলেকশন টুলের কাজ। এখানে ওইটাই মডিফাই হয়ে যাবে, এখান থেকে আমরা যেটাই দেবো সেটাই মডিফাই হয়ে যাবে। এখন যে আমি বাইরে ক্লিক করি, দেখেন এটাই মডিফাই হয়ে গেছে। আমি যদি আবার এটা ক্লিক করি, যে এটা এখানে সিলেক্ট থাকতে হবে, জাস্ট আমাকে সিলেক্ট থেকে এই কাজগুলো করতে হবে, তারপর আমাকে এখানে ক্লিক করতে হবে। এরপরে আমি যে কালারটা এখানে ক্লিক করব আমার এখানে এই কালারটা আসবে, যেহেতু পুরোটা সিলেক্ট করছি এই জন্য পুরোটা নিয়েছে। তারপর আমি এখানে যেটাই সিলেক্ট করে দেব ওই কালারটা আমার এখানে চলে আসবে। এটাই হলো সিলেকশন টুলের কাজ। তো ভিউয়ার্স, আজ আমার টিউটোরিয়ালটা ছিল এই পর্যন্তই। তো নেক্সট টিউটোরিয়াল থাকবে পারস্প্রিট গ্রিড টুল নিয়ে, তো সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।